বর্তমান সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম নিয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং। কাপ্তাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জয়নাল আবেদিনের রিপোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও সম্পাদিত কার্যক্রম সম্পর্কে জানাতে রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, নারী সমাবেশ ও কৃষক সমাবেশ সহ নানামুখী প্রচারণার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষিবিদ ডাক্তার এনামুল হক হাজারি। তিনি জানান, জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়েছে। সরকারের এই ডিজিটাল আধুনিকায়ন ও উন্নয়ন চিত্র তুলে ধরতে তথ্য অফিস নিরলস কাজ করে যাচ্ছে। এই কৃষক কার্ডটা বেসিক্যালি আমাদের এটিএম কার্ডের মতোই, এবং এটা অনেকাংশে দেখা গেছে যে সোনালী ব্যাংকের সহযোগিতায় কার্ডটা প্রদান করা হবে কৃষকদেরকে। এবং এই কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক আসলে কি কি সুবিধা পাবেন বলা হয়েছে, 10টা ক্যাটাগরিতে সে সুবিধা পাবেন। অনেকে প্রশ্ন করে যে আসলে কৃষক আমি কিভাবে ঠিক, এই দুইটার একটা ভালো কার্যক্রম আমরা সবসময় সরকার কর্তৃক আসলে পরিচালিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের মহাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে। কেউ বলে যে আমি কৃষক, আমি বঞ্চিত। এটা ঢাকায় আসতে আসতে এটা 4-5 গুণ দাম হয়ে যাচ্ছে। এটাকে কিভাবে কমানো যায়, এই কারণে কিন্তু কৃষক কার্ডের যে ভাবনাটা এইভাবে চলে আসছে, যাতে দামগুলো যাতে আপনার ন্যায্য মূল্যে আমাদের যারা গ্রাহক, যারা কনজিউমার তারা পায়। এটা হলো বাস্তবতা। আর সরকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, আরেকটা ইস্যু আছে যে ইন্স্যুরেন্স। অনেক খামারে দেখবেন যে বিভিন্ন সময় তার উৎপাদন করার ক্ষেত্রে এই যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তখন তারা অসহায় হয়ে যায়, কী করবে বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স হলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডেয়ারি সেক্টরও তাই, এটাকে নিয়ে আমরাও ভাবতেছি প্রাণী সম্পদের যে উদ্যোগটা। তো আমাদের আসলে মূল যে মুদ্রা কথা এটা হলো যে এমন একটা ডাটা সিস্টেম তৈরি করা বা ডাটা বেস তৈরি করা, যার মধ্যে পুরা বাংলাদেশের যে কৃষকরা আছে একই ছাতার নিচে চলে আসে, এবং এটাকে কন্ট্রোল করা সহজ হবে, এবং এতে করে যারা কনজিউমার তারা লাভবান। এটা হলো আমার বাস্তবতা। আমি পুরোটাই ইয়ে করে যেটা বুঝতে পারছি আর কি। আর আরেকটা জিনিস হলো যে ইস্যু আছে যে আপনার যেমন কৃষকদের যে কৃষি যে ট্রেনিংগুলো, এগুলো শুধু আমাদের দেশের আঙ্গিকে করলে হবে না। এটা বিদেশি যে বিভিন্ন যে নতুন নতুন প্রযুক্তি আসতেছে, ওই প্রযুক্তিগুলোকে কীভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি, হ্যাঁ, এই প্রযুক্তিগুলোকে আমরা ফিল্ডে ছড়িয়ে দিতে পারি। এটা আমাদের যদি এক্সটেনশনের অনেক কাজ আছে, যে নতুন প্রযুক্তি আসবে, এটা ইউনিভার্সিটি পর্যায়ে হোক বা বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো যারা রিসার্চের সাথে যুক্ত, শুধু এটা নিলে হবে না। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান, নেপাল, ভুটান বা যে থাইল্যান্ড বা যে ভালো ভালো যে দেশগুলো আছে, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, তাদের যে উপযুক্ত যে যারা বর্তমানে যারা খুবই যারা খুবই প্রয়োজন, এই প্রযুক্তিগুলোকে দেশে এনে কীভাবে আমরা কৃষক পর্যায়ে কাজে লাগাতে পারি, প্লাস এই কৃষকদেরকে কীভাবে বিদেশি নিয়ে যে প্রযুক্তিগুলো তাদেরকে অ্যাডপ্ট করতে পারি, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই সরকার এইটা নিয়ে ভাবতেছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ ধন্যবাদ জানাই তথ্য অফিসারকে আমাকে এই জায়গায় প্রধান অতিথি হিসেবে নিয়ে আসার জন্য। আর ধন্যবাদ জানাই হর্টিকালচার এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ। সবার জন্য শুভকামনা এবং সবাই দীর্ঘজীবী হন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই।